চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হলো মোগলাই চিকেন। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। মোগলাই চিকেনের এই রেসিপিটা আজকে আমি পরিবেশন করে নিয়েছিলাম ঘি রাইস পোলাওয়ের সাথে। আশা করি আজকের এই রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। চালটা ভালো মতো ধোয়া হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দিলাম। এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করব, সেই কারণে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আর কড়াইতে সাদা তেলটা আমি গরম করে নিয়েছি। আর মোটামুটি চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা ছিল। এবার কিন্তু চালটা রেডি হয়ে গেছে, এবার রান্নাবান্না আমি শুরু করে দেব। এখানে টক দই নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাজু আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো। আর রান্নাটা করতে আমার লাগবে আমুল দুধ আর লাগবে গোলমরিচের গুঁড়ো। সব কিছু রেডি করা হয়ে গেছে। সবার প্রথমে আমি এখানে বানিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আমি। আর রান্নাটা আজকে সাদা তেলেই করছি আমি। আর একেবারে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে খুব লাল করে ভেজে নিতে হবে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আর এবার এটা মোটামুটি আধ ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার বেশিও রাখতে পারেন, সেই ক্ষেত্রে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রেখেছি। এবার তেলটা কিছুটা আমি কমিয়ে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে এখানে ভাজা করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের যে মশলাটা দেওয়া হয়েছিল কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেস্ট করে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচ টক দই আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমি চিকেনটার মধ্যে এটা দিয়ে দিলাম। একেবারে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখেছি। আর এবার ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দিয়ে দিলাম আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো। আবারও কিছুক্ষণ ওটা আমি ঢেকে রেখে দেবো। এবার আমি এদিকে বানিয়ে নিচ্ছি পোলাওটা। সাদা তেল দিয়েছিলাম 2 চামচ আর 1 চামচ দিয়েছি ঘি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে। চালটাও দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে চালটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। চালটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা আমি আন্দাজ করেই দিয়েছি। এর আগে আমি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আর জলের মাপটাও আমি সেখানে কিন্তু বলে দিয়েছিলাম। সেই মাপ মতোই আপনারা জলটা দিয়ে দেবেন। নুন দিয়ে আমি পোলাওটা ঢেকে রাখলাম আর এদিকে কিন্তু চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। খুব সামান্য দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর মোটামুটি 5 মিনিট আরও রান্নাটা করে নিয়েছিলাম। নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। রেসিপিটার নাম যেহেতু মোগলাই চিকেন, সেই কারণে মোগলাই রান্নাবান্নাগুলোতে কিন্তু কাজু কিশমিশ একটু ঘিয়ের ব্যবহার করা হয়। আর চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দিলাম। এদিকে পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছে, মোটামুটি আরও কিছুক্ষণ হবে। তো নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভেজে দিইনি, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাজু কিশমিশটাই দিয়েছি। আর 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধটা দিতে না চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে দিয়ে দেবেন সামান্য একটু চিনি, অথবা এখানে যদি একটু খোয়া ক্ষীরও দেওয়া হয় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে চালগুলো ভেঙে যাবে ভাতটা। আর এবার কিন্তু আর একটু বাকি আছে রান্নাটা হতে। যখন জলটা মোটামুটি এতটা শুকিয়ে এসেছিল তখনই আমি দিয়ে দিয়েছি ওপর দিয়ে বাকি জিনিসগুলো। তো চিকেনটাও রেডি হয়ে গেছে, এদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর আজকের আমার রেসিপি মোগলাই চিকেন সেটাকে আমি সার্ভ করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা পোলাও ছাড়াও কিন্তু ফ্রাইড রাইস অথবা নান, তন্দুরি রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আর মোগলাই চিকেন এই রেসিপিটার স্বাদটাও কিন্তু অন্যান্য চিকেনের রেসিপির থেকে একেবারেই আলাদা।
তৈরি করে নিয়েছি আমি ঘি রাইস পোলাও। এটাও কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। জলটা পরিমাণ মতো দিলে পোলাওটা কিন্তু এরকমই ঝরঝরেভাবে বানিয়ে নেওয়া যায়। আমি আপনাদের সাথে পোলাওয়ের রেসিপি আগে অনেকবারই শেয়ার করেছি। তো গোবিন্দভোগ চালের পোলাও করতে গেলে মানে কতটা চাল থাকবে আর তার সাথে কতটা জল দিতে হবে, তো সেই পোলাওয়ের রেসিপি আমি আমার পেজে অনেকবারই পোস্ট করেছি। আপনারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো আজকের লাঞ্চের মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম, মোগলাই চিকেন আর তার সাথে ঘি রাইস পোলাও। দিয়া দিশার অল টাইম ফেভারিট এই রেসিপিগুলো, ওরা খেতে খুবই ভালোবাসে। তো দিয়াকে আর দিশাকে নিয়ে প্রত্যেক দিনের মতনই লাঞ্চের টেবিলে বসে পড়লাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের সকলকেই জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছরে আগামী দিনগুলোতে আপনাদের সকলের খুব ভালো কাটুক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।